হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। যারা স্টাফ নার্স গ্রেড 2 তে জয়েনিং করে ফেলেছো, জয়েনিং এর পর যে গুরুত্বপূর্ণ কাজটা হলো সেটা হলো পুলিশ ভেরিফিকেশন। এই পুলিশ ভেরিফিকেশনটা যদি সঠিকভাবে না করো, সঠিক ডকুমেন্টসগুলো যদি না দাও, তাহলে তোমার কিন্তু চাকরি নিয়ে টানাটানি হতে পারে। তাই পুলিশ ভেরিফিকেশন নিয়ে যাদের কোয়ারি আছে, আজকে তাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। অনেক হসপিটালে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম এবং তার সাথে ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়েছে এবং কিছু কিছু হসপিটালে এখনো বাকি আছে। যে সকল ক্যান্ডিডেটরা এখনো পুলিশ ভেরিফিকেশন করোনি, তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যেসব কোশ্চেনগুলো করেছো পুলিশ ভেরিফিকেশন নিয়ে, সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, আমি অনেকবার পুলিশ ভেরিফিকেশন নিয়ে ভিডিও অলরেডি বানিয়েছি, তবুও তোমাদের ক্লিয়ার করার জন্য যেসব তোমরা কমেন্টগুলো করেছো সেই কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, যেন তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। পুলিশ ভেরিফিকেশন নিয়ে যেসব কমেন্টগুলো তোমরা করেছো, একজন কমেন্ট করেছে, পিভিআর ফর্মটা কয়টা ফিল আপ করে জমা করতে হবে একটু বলুন। পিভিআর যে ফর্মটা, সেটা দুটো তোমরা ফিল আপ করবে। দুটো বলতে একটা তোমাদেরকে কিন্তু রিসিপ্ট দিবে, রিসিপ্ট মাস্ট বি তোমরা কিন্তু নিবে। কারণ তোমাদের যে পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটা, যেটা অরিজিনাল যে রিসিপ্ট নিবে, যেন বলতে পারো যে আমরা জমা করেছি ফর্মগুলো। অনেকে রিসিপ্ট নেয়নি, তার জন্য কিন্তু অনেক প্রবলেম হয়েছিল। তাই তোমাদের বলবো পিভিআর ফর্মটা দুটো ফিল আপ করবে, একটা রিসিপ্ট হিসাবে তোমাদেরকে কিন্তু তোমাদের দিবে যখন তোমরা জমা করবে। হলো, পরের যে কমেন্টটা করেছে, দাদা আমার বার্থ সার্টিফিকেট নেই, মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে সব জায়গায় ভেরিফিকেশন করিয়েছি, তাহলে কি ভেরিফিকেশনের সময় বার্থ সার্টিফিকেট লাগবে? দেখো, তোমার যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তুমি অ্যাডমিট কার্ডটা দিবে, আমি সব ভিডিওতে বলেছি। ঠিক আছে, অ্যাডমিট কার্ড দিয়ে তোমার বার্থ সার্টিফিকেট হিসাবে কাজ করবে, ডেট অফ বার্থ হিসাবে। ঠিক আছে, পরের যে কোশ্চেনটা করেছে, দাদা আমি ঠিকানা পরিবর্তন করেছি, কলেজ রেকর্ড ওল্ড ঠিকানা, তাহলে কি হবে আমার, প্লিজ একটু জানাবে। তোমার যে ঠিকানা পরিবর্তন করেছো, যেটা তুমি অ্যাপ্লাইয়ের সময় দিয়েছো বা যেটা নতুন করেছো, সেটাই তুমি পুলিশ ভেরিফিকেশনে দিবে। কারণ তোমার যে পার্মানেন্ট যে ঠিকানা, সেখানেই কিন্তু তোমার পুলিশ ভেরিফিকেশনটা হবে। যে ঠিকানায় দিবে সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন করাবে। একজন কমেন্ট করেছে, দাদা স্টাফ নার্স জয়েনিং করার কতদিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন করাতে হয়? এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, তোমরা যখন পোস্টিং অর্ডারটা দেখবে, পোস্টিং অর্ডারের নিচে সেখানে মেনশন করা আছে যে 1 মাসের মধ্যে তোমাকে পুলিশ ভেরিফিকেশনটা করাতে হবে। ঠিক আছে, তো পুলিশ ভেরিফিকেশন এখন থেকে স্টার্ট হয়ে গেছে, অনেক জায়গায় জমা নিয়ে নিয়েছে, আবার কিছু কিছু জায়গায় এখনো বাকি আছে। পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে 5 নম্বরের কি বাইরের অ্যাড্রেসে দিতে হবে নাকি পড়াশোনার জায়গায়, দুটোতে দিতে হবে? তুমি যেখানে থাকবে, বাইরে যদি থাকো সেই অ্যাড্রেসটা দিবে। আশা করি যে স্টুডেন্ট সবসময় বাইরে যেখানে পড়াশোনা করেছে সেখানেই কিন্তু থাকে, তো যেই জায়গায় তোমরা পড়াশোনা করেছো সেই জায়গার অ্যাড্রেসটা তোমরা মেনশন করবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের কোশ্চেনগুলো পুলিশ ভেরিফিকেশন নিয়ে। আরেকজন কমেন্ট করেছে, দাদা ডকুমেন্টসগুলো কি সব জায়গায় সেম হবে নাকি এগুলো হসপিটালে অথবা সিএমএইচ অফিসে বা পুলিশ স্টেশনে ওয়াইজ চেঞ্জ হয়? আমি এখানে বলবো তোমাদের ডকুমেন্টসগুলো সিএমএইচ অফিসে জমা হয়, দেন প্রত্যেকটা থানাতে ডিস্ট্রিবিউট করা হয়। সেই থানা থেকে তোমাকে কল আসবে পুলিশ ভেরিফিকেশনের সময়। মানে পুলিশ ভেরিফিকেশন মানে হচ্ছে তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমার যাচাই করবে, যেগুলো তোমরা জেরক্স করে যেসব ডকুমেন্টসগুলো তোমরা জমা দিয়েছিলে। ঠিক আছে, তখন তোমাদের ডাকা হবে। পরের যে কমেন্টটা এখানে এসেছে, দাদা আধার কার্ডে ভিলেজের স্পেলিং ভুল থাকলে কি প্রবলেম হতে পারে? দেখো, আধার কার্ডে যদি ভুল থাকে, তোমার নাম যদি ভুল থাকে, বা তোমার কি বলবো, তোমার অ্যাড্রেস যদি ভুল থাকে, বাড়ির অ্যাড্রেসটা, বাড়ির অ্যাড্রেসের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে তোমার নাম, তোমার বাবার নাম এইসবের ক্ষেত্রে, তবে তোমার নাম, তোমার বাবার নাম এইসবের ক্ষেত্রে যদি ভুল থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি এখানে বলবো তোমরা কোর্টের অ্যাফিডেভিট করে রাখবে যদি নামের ভুল হয়। ভিলেজের নামের ভুল হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আরেকজন কমেন্ট করেছে এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে, দাদা আমার হসপিটাল থেকে বাড়ির দূরত্ব 20 মিনিট, মানে 20 মিনিট দূরত্ব, আমি বাড়ি থেকে ডিউটি করি, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি বাইরের অ্যাড্রেস দিতে হবে? দেখো, তুমি যে হসপিটালে
কাজ করছো বা জয়েন করেছো সেই হসপিটালের অ্যাড্রেস প্লাস তোমার যদি আধার কার্ডের অ্যাড্রেস মানে তোমার অ্যাড্রেস দুটোই যদি সেম থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম দিতে হবে। যদি হসপিটালের অ্যাড্রেসটা আলাদা হয়, তোমার বাড়ির অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে দুটোই আলাদা আলাদা দিতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে সুবিধা হবে। আরেকজন কমেন্ট করেছে, দাদা কটা ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হবে? এটা আমি বললাম যে তোমরা পুলিশ ভেরিফিকেশনের যে ফিল আপটা সেটা তোমরা 2 কপি করবে। ঠিক আছে, অনেক কমেন্ট করেছে, এই কমেন্টের অ্যান্সারগুলো দেওয়া যায়নি, তাই ভাবলাম ভিডিও তোমাদের শেয়ার করব যেন তোমাদের সুবিধা হয়। এখানে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এ আমি যেমন সিপিসিএইচ করেছি সেটা কি মেনশন করব? পুলিশ ভেরিফিকেশনের সময় তুমি যদি এই সিপিসিএইচ ট্রেনিংটা করে থাকো তুমি মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার একটা কমেন্ট এসেছে, আরেকজন কমেন্ট করেছে, দাদা আমার রেশন কার্ডের নাম ভুল আছে, মায়ের রেশন কার্ডের নাম ভুল আছে, বাবার ভোটার কার্ডের নাম ভুল আছে, আমি কি করব? আমি আগেও বলেছি যদি নামের ভুল থাকে, তোমার ভোটার কার্ডের বা আধার কার্ডের সাথে তোমার বাবার আধার কার্ড মিল হচ্ছে না, নামের মায়ের নামের মিল হচ্ছে না, তোমার ডকুমেন্টসের সাথে তোমার বাবার নামের মিল হচ্ছে না, এইসবের ক্ষেত্রে তোমরা আগে থেকে কোর্টের অ্যাফিডেভিট করে রাখবে। আমি বারবার বলছি, নাহলে কিন্তু তোমাদের খুবই হ্যারাসমেন্ট করাবে, পুলিশ ভেরিফিকেশনের সময় হ্যারাসমেন্ট হতে হবে। ভেরিফিকেশন রোল ফর্মটা কোথায় পাবো? অনেকেই বলেছে, আমি বলেছি যে ভিডিওর ডেসক্রিপশনে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো অনেকে কমেন্ট করেছিলে, ভাবলাম এই কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব যেন তোমাদের সুবিধা হয়। পুলিশ ভেরিফিকেশন নিয়ে আরেকজন কমেন্ট করেছে, সেটা হচ্ছে বলেছে তার বিয়ে হয়েছে 3 মাস হয়েছে, তার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড কোনো কিছুতেই অ্যাড্রেসের চেঞ্জ করেনি, তবে সে শ্বশুরবাড়ির অ্যাড্রেস দিবে নাকি নিজের অ্যাড্রেস দিবে এটা নিয়ে সে কনফিউজ। আমি এখানে জানাবো যেসব ক্যান্ডিডেট এরকম আছো তাদেরকে বলবো তোমাদের যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে তোমার নিজের অ্যাড্রেসটাই দিবে। ঠিক আছে, আরেকজন কমেন্ট করেছে, আমি যে হসপিটালে কাজ করি সেই হসপিটালের কোনো ডক্টরের সিগনেচার দিতে হবে নাকি যে কোনো হসপিটালের ডক্টরের সিগনেচার হলেই হবে, এখানে জানতে চেয়েছে। আমি বলেছিলাম গেজেট অফিসারের সিগনেচার লাগবে পুলিশ ভেরিফিকেশনের, যে তোমাকে 3 বছর বা 2 বছর বা 2.5 বছর ধরে তোমাকে চিনে। ঠিক আছে, তো গেজেট অফিসারে আমি বলেছি যে তোমরা যখন জয়েনিং করবে যে হসপিটালে হোক সেখানকার ডক্টরের একটা সিগনেচার তোমরা নিয়ে নিবে, যে কোনো ডক্টরের সিগনেচার দিলেই হবে, বা তুমি যে হসপিটালে করেছো সেই হসপিটাল থেকেও নিতে পারো, অন্যান্য হসপিটাল থেকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে হসপিটালে কাজ করছো সেই হসপিটালে ডক্টর সিগনেচার দিবে তারপর হবে এমন না, তুমি যে কোনো হসপিটাল থেকে নিতে পারো। ওকে, তো পুলিশ ভেরিফিকেশন নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা করেছো, অনেকে করেছো দাদা এই ভেরিফিকেশনের জন্য কি পুলিশ স্টেশনে যেতে হবে? অবশ্যই তোমাকে ডাকা হবে, তোমার অরিজিনাল ডকুমেন্ট যাচাই করার জন্য তোমাকে ফোন করে জানা হবে। এই ছিল তোমাদের প্রশ্ন পুলিশ ভেরিফিকেশন নিয়ে, আর আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে এবং কমেন্টও করে জানাবে তোমাদের মতামত। নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপরে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।